আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদেরকে বগুড়ার শেরপুরের রানীরহাটের সিরাজনগর এলাকায় এসেছি। এখানে আমাদের আব্বাস আলী ভাই একটি ইয়ারটর নিয়ে এসেছেন, সার্জ ইয়ারটর। আপনারা ইয়ারটরটি দেখতে পাচ্ছেন। তো আমরা ওনার কাছেই শুনবো আসলে উনি ইয়ারটরটা কেন নিলেন, কার পরামর্শ নিলেন এবং এখন উনি ইয়ারটর ব্যবহারের পরে কি কোনো সুবিধা বা অসুবিধা ভোগ করছেন কিনা। তো আমরা দেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। তো ভাই, আপনার এখানে তো আমরা আসলাম, আসলে আপনার পুকুরে ইয়ারটর তো আপনি নিয়েছেন খুব বেশি দিন না, আপনি তো মাসখানেক আগে বোধহয় নিয়েছেন। জি, আচ্ছা, তাহলে আপনি ইয়ারটর সম্পর্কে জানলেন কিভাবে? আমি মাছ ছাড়ি এ, মার্চের 2025-এর শেষ দিকে। আচ্ছা আমার এখানে মাছ আছে হচ্ছে ট্যাংরা এবং বাংলা 150 পিস, 40 শতক পানিতে মাছ আছে ট্যাংরা 1,10,000। আচ্ছা তো মাছটা ছাড়ার কয়েকদিন পরে মাগরিবের পরে মাছটা ভেসে উঠতো। আচ্ছা। তো আমি অক্সিজেন স্যালাইন ডাক্তারের পরামর্শে ব্যবহার করি এবং আমার এই সাবমার্সিং মোটরটাও ব্যবহার করি। সে পানি ছাড়ার পরেও মাছটা জেগেই থাকে। আচ্ছা আচ্ছা। তো আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম এবং যেখান থেকে ফিড নিই সেখানে পরামর্শ করলাম। ওনাদের পরামর্শে যখন কোনো কাজই আসলো না, সবশেষ ওনাদের পরামর্শ মতে আমি একটু অ্যারোটরের কথা খোঁজ নিলেন। প্রস্তাব করলাম। আচ্ছা তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে অ্যারোটর কোথায় পাওয়া যাবে। ওনারা বললেন যে অ্যারোটর মাছের ডাক্তার উনি জানতেন না, আর যিনি ফিডনি যেখান থেকে উনি বললেন বগুড়া উপশহর, যেটা আচ্ছা আচ্ছা। উপশহরে একটা দোকান ছিল, উনি বললেন যে ওখানে গেলে খোঁজ করলে পাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমি সাত মাথায় নামে রিক্সা নিয়ে উপশহরে গেলাম। উপশহরে বলা, ওনাকে আবার ফোন দিলাম যে উপশহরে কোথায়। উনি বললেন যে ওয়ালটন শোরুম আছে, হুম। ওখানে খোঁজ করলে পাওয়া যাবে। তো আমি ওয়ালটন শোরুমের ওখানে নামে দু চারজনকে খোঁজ করলাম। খোঁজ করার পরে ওনারা বললে এই লাইনে একটা দোকান ছিল, আহ খোঁজ করে দেখতে। আমি ওইদিকে যে ব্যানার দেখতে পেলাম, ব্যানারে কল দিলাম। কল দেওয়ার পরে আমি দোকানের খোঁজ পাই। সেখানে যে আমার আহ মানে মানে ওখান থেকে আপনি ওখান ইয়ারটরটা থেকে কালেক্ট আর করেন। কালেক্ট এয়ারটারটা করেন। নেই। তো আপনার এর আগে তো ইয়ারটর ব্যবহারের কোনো অভিজ্ঞতা ছিল না। জি না, আমার এর আগের এয়ারটার তো ব্যবহারের কোনো আপনি অভিজ্ঞতা ছিল ইয়ারটর না। তো দিচ্ছেন, তো এখন আপনি ইয়ারটর কেন দিলেন? আপনার কারো কি পরামর্শ ছিল যে ইয়ারটর ব্যবহার করতে হবে বা? না, আমার নিজেই যখন দেখলাম মাছের ঘনত্ব বেশি, মাছ জাগতেছে, তখন আমার আশেপাশে দুই একটা পুকুরে এরোটার আছে। আচ্ছা আচ্ছা। জানি যে এরোটার থাকলে পারে মাছের ঘনত্ব হলে ঘনত্ব কোনো বেশি দিলে সমস্যা সমস্যা হয় না। হয় না, সেটাই আগে তখন আমি বুঝেছি। মাথায় আসলো যে একটা এরোটার যদি সংগ্রহ করা দেওয়া যায় হচ্ছে, দেওয়া যায়। এইভাবে। তো আপনি এখন তো ইয়ারটর খুব বেশি দিন হয় নাই, তো আপনি জি, এমন সার্ভিস কেমন, মানে চালাচ্ছেন কিরকম লাগতেছে আপনার? এরোটারটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আমি যখন চালাই পুরা পানিটাই এমন ভাবে নাড়াই যেন অক্সিজেনের ঘনত্ব হলেও কোনো সমস্যা হবে না, অক্সিজেন সরবরাহ করতে পারবে এরকম সরবরাহ মনে করতে হয়। পারবে। যাই হোক, এখন তো খুব বেশি দিন হয় নাই, তো জি, আশা করি আপনাদের সাথে আমাদের আবার কথা হবে। আর আপনি চালান এখন। মাছটা আপনার কত সাইজ, কতটুকু হয়েছে আপনার ট্যাংরা? আমার ট্যাংরা আমি 400 লাইনের ছেড়েছি, এরপরে ম্যাপে দেখা হয়নি, ম্যাপে তবে দেখায়নি, খাবার দিয়ে একটু বড় হচ্ছে মনে বড় হয়। হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার এটা কতদিন পরে আপনি হারভেস্টে যাবেন, কতদিন পরে? আমি অক্টোবরের শুরুতেই বিক্রি করবো মনে অক্টোবরের করছি। শুরুতে বিক্রি করবে। আচ্ছা, তখন আমরা আসলে আরো রিয়েল নিউজটা পাবো। তো দর্শক, আপনারা শুনলেন যে আমাদের আব্বাস আলী ভাই উনি সার্চ এয়ারটন নিয়ে এসেছেন। তো উনি খোঁজ কিভাবে পেয়েছেন সেটা উনি শেয়ার করলেন। তো আসলে উনি যে ঘনত্ব দিচ্ছেন এর জন্য এখন হয়তো প্রথম দিকে ওনাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন মাছটা বড় হবে তখন আসলে অক্সিজেনের প্রবলেম হতে পারে। তো উনি আগেই ইয়ারটর কালেক্ট করেছেন, তো আশা করি এটি ওনার জন্য সুবিধাজনক হবে বা অক্সিজেনের সমস্যায় উনি আর পড়বেন না। তো আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনাদের ইয়ারটা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদের কল দিবেন। আর আপনাদের আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে সেই মতামতও জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের যারা চাষি ভাই আছে তাদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।